নমস্কার, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আজকের ব্লগে সবাইকে স্বাগত জানালাম। আমি এখন স্কুল থেকে এসেছি, এসে অল্প খেতে গেছিলাম দেখতে। দেখুন, এটা আমাদের সিম গাছে সিম ধরেছে, কি সুন্দর। আর একটা বস্তু দেখবেন, এই দেখুন লাউ, কি সুন্দর না? দেখুন ফুল গাছটা কি সুন্দর, কি ফুল এটা জানি না, কিন্তু অনেক ভালো লাগছে দেখে, তাই আমি আপনাদেরকে দেখাবো বলে ভাবলাম। আর ওই দেখুন এখানে ধান লাগাচ্ছে। একটা বস্তু দেখাবো আপনাদেরকে, চলুন। দেখেন তো কি সুন্দর লাগছে না? সবুজ, কি ভালো লাগছে। এই ছোট ছোট পাতাগুলো খুব ভালো লাগে দেখতে। দেখুন তো কি ভালো লাগছে দেখতে। আর একটা বস্তু দেখুন, একটা বেগুন হয়েছে গাছটাতে। এটা আলু ক্ষেত। দেখুন রাস্তাটা কি নির্জন, একটা লোকও নেই আজকে রাস্তায়। কি ভালো লাগছে না দেখে পরিবেশটা। আর আমি এখন ঘরে আসলাম, এসে একটু লাউ কেটে নিলাম, রান্না করবো বলে দুপুরবেলা। তো এই লাউটা এখন কাটছি। লাউ দিয়ে আজকে ঘন্ট বানাবো, তাই লাউটা খেতে থেকে গিয়ে আনলাম, এনে এখন কেটে নিচ্ছি। লাউ কাটতে কিন্তু অনেক সময় লাগে, ছোট ছোট করে কাটতে হয়। এই তো লাউটা কাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন বানিয়ে নেব। তো কড়াইয়ে আমি অল্প তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। আর এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম দুটো তেজপাতা। আর এখানে কিছু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে একটু নাড়া দিয়ে, পাঁচফোড়নটা অল্প ভাজা হতে হয়। পাঁচফোড়নটা একটু ভেজে নেব নাড়া দিয়ে। এখন আমি লাউটা কড়াইতে দিয়ে দিলাম। তারপর এখানে 3টে কাঁচা লঙ্কা দিলাম, একটু হলুদ, অল্প নুন দিয়ে এবার ঢেকে দিলাম। আর এই দেখুন লাউ ঘন্টটা আমার হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে নিলাম। ব্যাস, আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার কাল দেখা হবে।